যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে স্বাগত জানানোর জেরে দ্বীপরাষ্ট্র রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সঙ্গে জ্বালানি চুক্তি স্থগিত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গত সোমবার এক টেলিভিশন ভাষণে মাদুরো অভিযোগ করেন, ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কামলা প্রসাদ বিসেসার নিজের দেশকে ভেনেজুয়েলার বিরুদ্ধে আমেরিকার সাম্রাজ্যের ঘাঁটিতে পরিণত করেছেন। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে সব ধরনের জ্বালানি চুক্তি বাতিলের দাবি জানান। তিনি দ্বীপরাষ্ট্রটির এই পদক্ষেপকে শত্রুর মতো আচরণ বলে আখ্যা দেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গত ২৬ অক্টোবর ত্রিনিদাদে এসে পৌঁছায় এক মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভেলি। জাহাজটি গাইডেড মিসাইলে সজ্জিত একটি ডেস্ট্রয়ার এবং এটি ত্রিনিদাদের নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিতে সেখানে গিয়েছিল। জাহাজটিকে এই অঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়ার ত্রিনিদাদের পদক্ষেপকে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ উস্কানি হিসেবে আখ্যা দিয়েছে। তবে ত্রিনিদাদের সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের নিয়মিত যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট বলেন, ত্রিনিদাদের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ এজেন্ডায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে সম্ভাব্য চুক্তি বাতিল নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, সামরিক প্রশিক্ষণ মহড়াগুলো শুধুমাত্র অভ্যন্তরীণ নিরাপত্তার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এপি নিউজকে ত্রিনিদাদের প্রধানমন্ত্রী জানান, আমাদের ভবিষ্যৎ ভেনেজুয়েলার উপর নির্ভর করে না এবং কখনোই করেনি। জ্বালানি বা অন্যান্য শক্তি খাতে আমাদের অর্থনীতিকে উন্নত করার জন্য আমাদের নিজস্ব পরিকল্পনা ও প্রকল্প রয়েছে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধিকে একটি হুমকি হিসেবে দেখছে ভেনেজুয়েলা সরকার। সরকারি কর্মকর্তারা দাবি করছেন, অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন মাদুরোকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টার অংশ। মাদুরো গত বছরের নির্বাচনে ভোট চুরি করার অভিযোগে ব্যাপকভাবে অভিযুক্ত। ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে দক্ষিণের ক্যারিবীয় অঞ্চলে তাদের বৃহত্তম বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা দেওয়ার পরে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ে। গত সেপ্টেম্বর থেকে ট্রাম্প প্রশাসন কথিত মাদকবাহী নৌযানগুলোতে 10টি হামলা চালিয়েছে, যাতে অন্তত 43 জন নিহত হয়েছে বলে জানা গেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।